15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा, एक एक का सर काट कर भारत मां के चरणों में लगा देंगे मोदी जी। যারা বাংলাদেশকে দুর্বল ভাবছেন তারাই শুধুমাত্র এই ভিডিওটি দেখবেন। কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনৌতে একটি প্রেস কনফারেন্সে বলেছে ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, সেটিও আবার বাংলাদেশের বিরুদ্ধে। তিনি বাংলাদেশের সাথে ভারতের উত্তেজনার প্রসঙ্গ উল্লেখ করেছেন। এটি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ভবিষ্যতে ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধের আশঙ্কা করছে। আমরা জানি ভারত একটি শক্তিশালী দেশ, কিন্তু বাংলাদেশের সঙ্গে যদি ভারতের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম, এই বিষয়ে আমাদের সকলের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব নতুন জরিপে বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু, আর বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে পারবে নাকি প্রথম দিনে বাংলাদেশ হেরে যাবে। নিজের দেশকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান 35তম। মিয়ানমারকে পেছনে ফেলে বাংলাদেশ 2 ধাপ এগিয়ে গিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীতে মোট 1,63,100 জন সৈন্য রয়েছে, আর এটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অন্যদিকে বাংলাদেশ বিশ্বের 8তম বৃহত্তম জনসংখ্যার দেশ। বাংলাদেশের 40% মানুষ যুদ্ধের জন্য উপযুক্ত। এছাড়াও আধা সামরিক বাহিনীতে রয়েছে প্রায় 68 লক্ষ সদস্য। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট পৃথিবীর 43তম সবথেকে বড় বাজেট। বাংলাদেশ প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে থাকে $7 বিলিয়ন। বাংলাদেশি টাকায় 80,000 কোটি টাকা। ক্রয় ক্ষমতার দিক থেকে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের 27তম অবস্থানে রয়েছে, যা দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। বাংলাদেশের কাছে রয়েছে 350টিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক, তার সাথে রয়েছে 13,000-এর বেশি সামরিক যান। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কাছে রয়েছে 450টিরও বেশি কামান, এর মধ্যে সক্রিয় আর্টিলারি রয়েছে 300টি। বাংলাদেশের কাছে সর্বমোট 78টি রকেট প্রজেক্টর রয়েছে, এর সাথে রয়েছে 27টি সেলফ প্রোপেলড আর্টিলারি। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মোট 71টি মোবাইল প্রযুক্তির আর্টিলারি রয়েছে, এর পাশাপাশি রয়েছে 28টি নর্মাল আর্টিলারি। বাংলাদেশ বাংলাদেশের মতো সামরিক শক্তি রয়েছে নেদারল্যান্ড, পর্তুগাল, নর্থ কোরিয়া এবং মায়ানমারের মতো দেশগুলোর কাছে। যদি কেউ মনে করে থাকে যে এত সামরিক শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ দুর্বল, তাহলে তাদেরকে ভুল প্রমাণ করে দিতে হবে। অন্যদিকে যদি আমরা ভারতের কথা বলি, তাহলে ভারতের সামরিক বাহিনী বা ডিফেন্স ফোর্স এখনো আক্রমণাত্মক ভূমিকা পালন করে না। এই কারণে ভারতের সেনাবাহিনীকে ডিফেন্স ফোর্স বলা হয়, তাদেরকে অ্যাটাকিং ফোর্স বলা হয় না, কারণ তারা আগে হামলা করে না। বাংলাদেশের বিমান বাহিনী পৃথিবীর 29তম শক্তিশালী বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে 216টি বিমান, যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 40টি, মোট হেলিকপ্টার রয়েছে 18টি, প্রশিক্ষণ বিমান রয়েছে 9টি, প্রাথমিক বিমান রয়েছে 23টি, যার মধ্যে রয়েছে 7টি পণ্য বাহিনী বা ট্রান্সপোর্ট বিমান এবং বাকি 6টি প্রাথমিক বিমান। তার সাথে MR-721 বিমান রয়েছে 2টি। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকটি বিপজ্জনক যুদ্ধ বিমান এবং ডেঞ্জারাস রাডার ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এই রাডারগুলো আকাশে চলন্ত অবস্থায় শত্রুদের বিমানের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম। এবার আমরা দেখে নিব বাংলাদেশের নৌবাহিনীকে। বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট 109টি যুদ্ধ জাহাজ রয়েছে, এর মধ্যে 7টি রয়েছে ফ্রিগেট এবং 6টি রয়েছে করভেট। মোট 2টি সাবমেরিন রয়েছে, যেগুলোকে সাইলেন্ট কিলার বলা হয়। বাংলাদেশ সামরিক বাহিনী উন্নত পরিকল্পনা এবং নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তিতে বাংলাদেশ সরকারের উদ্যোগে 2030 সালের মধ্যেই সামরিক বাহিনীকে আরো উন্নত করার লক্ষ্যে নতুন ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পটি চলবে 2030 সাল পর্যন্ত। মিয়ানমারের সাথে সীমান্তে উত্তেজনা মাঝে মাঝে আমরা দেখতে পাই। মিয়ানমারের রকেট এবং প্লেন বাংলাদেশের সীমানার মধ্যে মাঝে মধ্যে ঢুকে পড়ে, এমনকি অনেক সময় মায়ানমারের ফাইটার জেট প্লেন বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে ফেলে।
এমন পরিস্থিতিতে যদি বাংলাদেশের কাছে সারফেস টু এয়ার মিসাইল থাকতো তবে মিয়ানমারের রকেট বা সামরিক যান বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে পারত না। এই ধরনের মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলে একটি বড় আদর্শ হিসেবে গণ্য হবে। আপনি জেনে খুশি হবেন বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে নষ্ট ট্যাঙ্কগুলোকে নতুন করে মেরামত করার জন্য জার্মানি থেকে বিশেষ মেশিন ক্রয় করেছে। এই মেশিনটি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্কগুলোকে মেরামত করে পুনরায় কাজে লাগাতে পারবে, যার কারণে এই কাজে খরচ অনেকটাই কমে যাবে। নতুন করে ট্যাঙ্ক ক্রয় করতে হবে না। এছাড়া বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বাইরাক্তার TBT-2 ড্রোন ক্রয় করেছে। এই মানবহীন ড্রোন পৃথিবীর অন্যতম শক্তিশালী ড্রোন হিসেবে পরিচিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মাত্র 200টি এই ড্রোন দিয়ে ইউক্রেন রাশিয়ার 13,083টি যুদ্ধযানকে ধ্বংস করেছিল। এই ধরনের শক্তির কারণে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে টিকে আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে কিছুদিন আগেই ড্রোন যুক্ত করা হয়েছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। বিভিন্ন নিউজের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে তুরস্কের কাছ থেকে বিভিন্ন ড্রোন এবং মোটরযান ক্রয় করা হয়েছে, আর চীনের কাছ থেকে ফ্রিগেট আনা হয়েছে। মিসাইল, সাবমেরিন এবং ড্রোন প্রযুক্তি নির্মাণ করা হচ্ছে। এছাড়া ইটালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার আনা হচ্ছে। এই ইউটিলিটি হেলিকপ্টার নৌবাহিনী ব্যবহার করবে। এছাড়া কানাডা থেকে নিয়ে আসা হয়েছে অটোমেটিক অস্ত্র, তার সাথে শক্তিশালী আর্টিলারি সিস্টেম। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ সামরিক শক্তি একটি নতুন প্রজন্মতে পা রাখছে। এগুলো দেখে আমরা বুঝতে পারলাম বাংলাদেশ এখন আর দুর্বল রাষ্ট্র নয়, বাংলাদেশের হাতে চলে এসেছে সুপার পাওয়ার। এখন আমরা এক নজরে দেখব ভারতের সামরিক শক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর র্যাঙ্কিং অনুযায়ী ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ। ভারতের মোট জনসংখ্যা 140 কোটি, সেনাবাহিনীতে সদস্য সংখ্যা 14,50,000, মোট প্যারামিলিটারির সংখ্যা 25 লক্ষ, মোট সেনাবাহিনীর সদস্য সংখ্যা রয়েছে 40 লক্ষ। এছাড়া ভারতের সামরিক বাজেট হচ্ছে $54 বিলিয়ন। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম সেনাবাহিনীর দেশ, আর সামরিক যান এবং বাজেটের দিক থেকে ভারতের শক্তি অনেকটাই বেশি। এবার আমরা ভারতের সামরিক শক্তির বিশদ জানব। ভারতের কাছে মোট 4,600টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, আর এর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 61টি, টাউড আর্টিলারি রয়েছে 3000টি, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে 1500টি। ভারতের কাছে পেট্রোল স্টেশন রয়েছে 1,48,000। যদি বিমান বাহিনীর কথা বলা হয় তাহলে ভারতের বিমান বাহিনী পৃথিবীর চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী। ভারতের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে 2200টি, এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 577টি। ভারত যুদ্ধক্ষেত্রে বোমারু বিমান এবং উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করে থাকে। ভারতের কাছে রয়েছে MiG-29, মিরাজ 200, MiG-21 এবং রাফাল ফাইটার জেট। এগুলো ভারতের বিমান বাহিনীর শক্তি আরও বৃদ্ধি করে তুলেছে। ভারতের কাছে রয়েছে 36টি উন্নত মানের হেলিকপ্টার। ভারতের নৌবাহিনী পৃথিবীর সপ্তম বৃহত্তম নৌবাহিনী। এছাড়া ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, মোট ফ্রিগেট রয়েছে 12টি এবং করভেট রয়েছে 19টি, মোট সাবমেরিন রয়েছে 14টি, যেগুলোর মধ্যে বেশিরভাগই পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অন্যদিকে ভারত কিন্তু পারমাণবিক শক্তিধর একটি দেশ। ভারতের কাছে মোট 150টি পারমাণবিক বোমা রয়েছে। ভারতের ব্রাহ্মণ মিসাইল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মিসাইল, যা শত্রুপক্ষের জন্য মারাত্মক হুমকি। ভারতের সামরিক শক্তি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামরিক সংগ্রহের বৈচিত্র্য দেশটিকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বানিয়েছে। সব মিলিয়ে বলা যায় ভারত সামরিক দিক থেকে অনেকটাই শক্তিশালী একটি দেশ। তবে ভারতের শত্রুদের বিবেচনায় নিলে এই সামরিক শক্তি কিন্তু যথেষ্ট নয়। চীন এবং পাকিস্তানের মতো সামরিক শক্তিশালী দেশের বিরুদ্ধে ভারতের এই সামরিক শক্তি পর্যাপ্ত বলে মনে করা হয় না। ভারত এমন একটি রাষ্ট্র যার কোনো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেই। চায়নার কাছে রয়েছে 500টি পারমাণবিক বোমা, আর পাকিস্তানের কাছে রয়েছে 220টি পারমাণবিক বোমা। যদি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পাকিস্তান ও চীন তাদের সীমান্ত থেকে আক্রমণ করতে শুরু করবে। ভারতের জন্য একসঙ্গে 3টি ফ্রন্টে যুদ্ধ করা একেবারে অসম্ভব হয়ে যাবে। এজন্যই ভারত কোনোভাবেই বাংলাদেশকে প্রথমে আক্রমণ করতে চাইবে না। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ কিন্তু যুদ্ধ চায় না। তবে কেউ যদি যুদ্ধ বাঁধিয়ে দেয় তাহলে আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগ করতে হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।